তাই গরুর লগে হইতা থেকে লাঞ্জার ধরে কথা কি প্রত্যেক দিন দি চুলের ভিতরে দুই বেনি করা যদি এক বেনি অসভ্য তুই গরুর লাঞ্জার টানস্কৃতি তুই নাউজুবিল্লাহ বলো তুই তো মনে করছো বউ এগুলো কাছে গরুর লাঞ্জাতে কইতে পারতো না তো তাই কইতেছে প্রত্যেক দিন দুই বেনি আর যদি এক বেনি তো তার তো শরম নাই তো তো নেশা করে রাখছে গরুয়ে লাথি দিছে না যা অসভ্য লাথি দিয়ে হালাই দিছে না হেগুল দিয়া বেড়ার হেগুল দিয়ে ফুটে দিছে না সানা মেনার ভিতরে কথা তো একটা মনে পড়ছে না কইলে জানি রে একটা যে মদ খাইছে তার ফুক পশ্চিম ঠিক নেই মদ খাইয়া সেটা শোনা মদ খাইয়া সেটা তার ফুক পশ্চিম ঠিক নেই মাথাটা কাম করে না তো নেশা তে মাতাল কাইক দেয় হেন পরে গিয়া হেন এরকম ঢুলে কিতা করে এরকম করতে করতে বাইক গিয়া ঢুকছে তার কি ফুক পশ্চিম ঠিক আছে কথাটা ফুক পশ্চিম ঠিক আছে তা মাতাল পুরা মাতাল এই অবস্থায় ঘর বাইক গেছে তার বাইক হলো ঘর দুইটা ভাই থানি ভাই ঘর কয়টা কথা কন না ঘর কয়টা দুইটা একটা হলো পশ্চিম বিডাত আর একটা হলো ফুপ বিডাত পশ্চিম বিডাত হলো তার রসিঘর ফুপের বিডাত হলো তার গরু ঘর তার আসেনি দিশা ঠিক আসেনি তার তো দিশা ঠিক নাই তো রসিঘর মনে করে গোয়াল গরু ঠিক চালিস গোয়াল গরু কি তার বউয়ে থাকে না গরু থাকে তে তো আর দিশা ঠিক নাই তো তো রসিকর মনে করে ঢুকছে গিয়া সেটা গরুর লগে আঞ্জাদে হত্যা রয়েছে বউ মনে করিস নাউজুবিল্লাহ কোনো কেন তাই গরুর লগে হত্যা থেকে লাঞ্জার ধরে কথা কি প্রত্যেক দিন দি চুলের ভিতরে দুই বেনি করা যদি এক বেনি অসভ্য তুই গরুর লাঞ্জার টানস্কৃতি তুই নাউজুবিল্লাহ বলো তুই তো মনে করছো বউ এগুলো কাছে গরুর লাঞ্জাতে কইতে পারতো না তো তাই কইতেছে প্রত্যেক দিন দুই বেনি আর যদি এক বেনি তো তার তো শরম নাই তো নেশা করে রাখছে গরুয়ে লাথি দিছে না যা অসভ্য লাথি দিয়ে হালাই দিছে না হেগুল দিয়া বেড়ার হেগুল দিয়ে ফুটে দিছে না সানা মেনার ভিতরে আরো খাইও বড়া কহেন নাউজুবিল্লাহ বলো আমরা কি তা করা আল্লাহ আমার ফলাফাইন দিয়ে আল্লাহ আমি কবে ধরে আই না এতান্ডি মার্শাল অনেক সিটটা বাড়ছে এতান্ডি বড় হয়েছে আমি তো এরকম ফলাফাইন এখনো আছে যেটি আমি ওইটাও দেখছি না আল্লাহ মার্শাল্লাহ এতান্ডি অনেক বড় হয়েছে এতান্ডি আমার লোক ওয়াদা করছে এতান্ডি নেশা টেশা আমিন কর না কেন মুরব্বীরা দোয়া করেন না কেন আল্লাহ যেন এতান্ডির হেফাজত করে সাইডুকুলতে শয়তানের কাউলালি তো তে না খাইতেছে না তার আবার ফার্ম দেয় তো আরেকজনে খাইয়া না বিকিটা খাইয়া চা দেখবি মনে হয় যেমন উড়ালতাছ নাউজুবিল্লাহ কর না কেন এই তারে ফার্ম দিয়াতে নসাতে ভালো ভালো হয় না আসল তো মন্তব্য করে ফলো তো খারাপ না তো ওই হ্যাঁ একটি শয়তান কয়টা আইয়া সেটা এটা নিজে ফার্ম দেয় ঠিক নি রে যদি এইরকম ফার্মও ফইরা তোমরা এই কাম কইরা থাকো এই ফলাফান যারা যুবক বড় হইছ যেইডারে দেখবি রাস্তার মধ্যে বইয়া থাকিয়া মাইয়া ফান স্কুলে যাইতে লইলে মাদ্রাসা যাইতে লইলে টিটকারি মারি উদম করে কি চালাবে ঠিক কিনা ক মন্দভাগে কোনো মেয়েদেরকে রাস্তায় বসে বসে কোনো যুবক টিটকারি মারবে এটা হইতে দেওয়া হবে না আবার তোমাদেরকে বলি তোমরা যারা টিটকারি মারো তুমি বুঝো না তুমি যে আরেকবারের মাইয়ারে টিটকারি মারছো তোমার বইনের টিটকারি মারনের লেগিয়া সামনের ব্রিজ রোসাইড জন বইয়া রয়েছে আমরা তো কপাল খারাপ করে আমরা মুসলমানের কপালে তো খারাপ হইতে গেলে একবার আমরা কাশ্মীরে মাইর খায় একবার আমরা ফিলিস্তিনে মাইর খায় একবার আরাকানে আমরা মাইর খায় আবার মন্দবাগ নিজের মাইয়া নিজের ভাইয়ের কাছে নিজের গ্রামবাসীর কাছে টিটকারির লিগা মস্কারার লিগা মাদ্রাসার যাইতে পারতো না স্কুলে যেতে পারতো না কারণটা কি ঠিক কিনা কি কারণটা কি এই কাজ হইতে দেওয়া যাবে না সবাই রাজি আছো ইনশাল্লাহ ওই যেই কথাটা কইতাম ইসলাম এই নবীজি কান্দে নবীজি কথা মনে আসেনি আম্মা জানায় নবীর সুডু স্ত্রী আমাদের সুডু আম্মা ডাক দেয়া কয় নবী গো অনবী আপনি কেন কান্দেন বুঝলাম না নবীজি আবার ডাক দেয়া কয় আয়েশা কি দেখলাম কয় কি দেখলেন কয় জান্নাত যেমন তেমন দেখলাম জাহান্নামও গিয়া দেখি গভীর মনোযোগ জাহান্নামও গিয়া দেখি সুন্দরী সুরসী কুমারী যুবতী মাইয়া এই মাইয়াগুলা কি সুন্দর গায়ের রং দুধে আলতায় কি সুন্দর চোখ কি সুন্দর তার নাক
কি সুন্দর তার মুখ, এত সুন্দরী মাইয়া ফান। আমি চাইয়া দেখি আগুনও বইয়া রইছে, নাউজুবিল্লাহ কয় না? সুন্দর সুন্দর মাইয়া ফান, 16-17 বছর বয়স, অহনো বিয়া হইছে না। এইরকম সুন্দরী মেয়েরা, আহ 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 আহ, এমন সুন্দরী মেয়েরা। আম্মা, ও মন্দবাগের আম্মারা, ও আমার আদরের বইনারা, মন দিয়ে শুনো গো আম্মা, আমার কলিজার টুকরা যুবতী মেয়েরা, মন দিয়ে শুনো। মুশতাক ফৈজি লেখাপড়ার বিরুদ্ধে না, লেখাপড়া করার দরকার আছে। কারণ মায়ের ঘরে যখন বাচ্চা হবে, ডেলিভারি করাইতে গেলে মহিলার দরকার। এটা জাগাত পুরুষ হইলে সরব, লজ্জাস্থান দেখে ফেলবে পুরুষেরা। সুতরাং মেয়ে মাইয়াফান লেহানা পড়া করলে ডাক্তার হইব কেমনে? মেয়েদের চিকিৎসার জন্য মেয়ে ডাক্তার দরকার, মেয়ে ডাক্তারের জন্য লেখাপড়ার দরকার। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আমার মেয়েরা লেখাপড়া করবে, তবে বেপর্দায় না পর্দায় থেকে, ঠিক কিনা? পর্দায় থেকে আমার মাইয়াফান লেখাপড়া করব, ডাক্তার হইব, শিক্ষিত হইব, টিচার হবে। মেয়েরা বাচ্চাদেরকে যে আদর করে পড়াইতে পারে, আমরা বেড়াইতে সেতুরটা দিকে না, আমরা যে এই যেমনি এইটান্ডি শীতকালও পেশাব করে, যেমনে আমার ওয়াইফে আমার বাচ্চারে যেমনে এই এই আস্তে করে এই খেতা বদলাই দেয়, আপনার বাচ্চার আপনার বউয়ে যেমনে খেতা বদলাই দেয়। আপনারা যদি শীতের ভিতরে মাত্র গোসল করে আইসেন, এই টাইমেতে পেশাব করে লুঙ্গিটা ভিজাই দিলে কি এর ফুত কিতে রঙ্গ পড়ছ কই, আপনি কি চালাইতেন না তারে? কি হানিপা, মাত্র গোসলটা করে আইছি, তুমি রঙ্গ পড়ছ, তুমি সুইটটা মানুষ দেখা, তারা আপনি সিমটা দিয়ে হালাইতেন না তারে? তারে কি চালাইতেন না ঘুমুর করে? কুলের তিনটা দিয়ে হালাই দিতেন না আপনি? বেড়ে আল্লাহ ধৈর্য দিছে বেশি, এর লেগে সুইটটা সেটটা বড় হয়েছে। বেড়াই তার অত যদি বড় হইতো, কবে এই তেনটি গাঙ্গি দিয়া ভাইয়াছি কেমন লাগলো? ঠিক না? সেইটা এইটা দিয়া তার এরকম জাহাইটা জুহাইলে তোমায় ঢালে ডল, তারে গোসল করাইতো নিয়ে। আম্মা গো, লেখাপড়ার বিরুদ্ধে না গো মুশতাক ফৈজি, তবে সাবধান, লেখাপড়া করবা আমার বইনারা, পর্দার ভিতরে থাইকা বেপর্দা ইয়া না, ঠিক কিনা? আমার মেয়েরা ডাক্তার হওয়া দরকার আছে, আমার মেয়েরা টিচার হওয়া দরকার আছে। ছোট ছোট বাচ্চাদেরকে মেয়েরা লেখাপড়া করাবে। মেয়েরা লেখাপড়া জানলে নিজের বাচ্চাদেরকে সোনার মানুষ কইরা গইরা তুলতে পারবে, ঠিক কিনা? প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মায়ের কুল। প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, আপনার এখানে প্রাইমারি আছে, এরপরে প্রি প্রাইমারি আছে, গণশিক্ষা ব্র্যাকের স্কুল আছে। এর আগের স্কুল হইলো আম্মার কুলটা। আম্মার কুলটা এই বুকের দুধ কি খাওয়ায়, আব্বা না আম্মা? আমার কথা কেন, বুকের দুধকে খাওয়ায় আম্মা। তা আম্মাই যদি লেখাপড়া জানে, কোরআন হাদিস জানে, এবারে বুকের ভিতরে বাচ্চারে দুধ লাগাই কিতা কইব, পড়ো পড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ। এই ফলায় তো দুধ হারে না, তে সব সব করে দুধ খায় আর কানে দিয়া তার দোয়া যায়। তে তার মা পড়াইতে আছে, পড়ো পড়ো আল্লাহুম্মা কি বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ কইয়া বুহের দুধও লাগাইছে, এতে দুধ খাইতে আছে। খাইয়া যখন তার পেটটা ঠুলঠুল লইছে, মায়ের তে পড়বো আলহামদুলিল্লাহ, মায় ফুটা লইতেছে তার আগে পড়ো আলহামদুলিল্লাহ, ফটে না ফাটে না দিতে। আহারে মা কি জিনিস রে, মা লেখাপড়া জানলে সুবিধা আছে। অযুবকেরা বিয়া করবি শিক্ষিত মহিলা চাইয়া, তবে শিক্ষিত মানে বেফরদা শিক্ষিত না, উদাম শিক্ষিত না। শিক্ষিত হইল দিনই শিক্ষায় শিক্ষিত মেয়েদেরকে বিয়া করবি। এবিডিয়ে তোর উপর যখন বাচ্চা হইব, তখন যখন ঘুম ফারাইব, কুলের ভিতরে বালিশ, ফাওর উপরে বালিশ দিয়া তারে হতাইয়া ফাও দুলাইয়া দুলাইয়া ঘুম ফারাইব আর দোয়া পড়ব, আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহইয়া। এবারে দোয়া পড়তে আছে, তে ঘুমাইতে আছে। মাশাআল্লাহ, তে কোনো মতে আব্বা কয়, কোনো মতে দাদা কয়, এটা আবার বাড়ি খাইয়া যাইয়ায় আম্মা কয়, মাম কয়, সুন্দর কথা শিখছে। এর ভিতরে দিয়াতে বিসমিল্লাহ ও শিক্ষা লাইছে, ঠিক কিনা? তে কোনো মতে কথা শিখছে রে, এর ভিতরে দিয়াতে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া ও শিক্ষা লাইছে রে। তে ছোটখাটো হুজুর হইয়া গেছে গারে, তখন টয়লেটের দোয়া ফাড়ে। তে টয়লেটে ঢুকতে কি দোয়া পড়ো না, ওই তার মায় ফাড়ে যে তার শিহাই লাইছে, তার মায় ফাড়ে যে
টয়লেটেতে বাড়িতে কি দোয়া লাগে খেলাইছে, তারে শিখাইছে কেমনে বসতে হয়। মুরব্বীদের সামনে আব্বা চেয়ারে বসবা না, মুরব্বীদের সামনে সুন্দরে বইবা না, এমনি করে শিখাইতে আছে। সুতরাং মহিলাদের লেখাপড়ার দরকার আছে নাকি নাই? বেপরদায় না পর্দায় থাইকা? আর নবীজি কয় আমি কি দেখলাম গো আয়েশা? কয় কি দেখলেন? কয় দেখলাম সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী, মায়াফান, নখটি বড় বড়, আগুনের ভিতরে বইয়া রইছে, লোহা দিয়া বানাইন না নখ। খেয়াল করেন, লোহা দিয়া বানাইন না নখ, তামা দিয়া বানাইন না নখ, এই নখটি বড় বড়, নখটি বড় বড়। আয়েশা গো, ও আয়েশা আমি কি দেখলাম? আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি গো আয়েশা। আমি দেখি নখটি বড় বড়, এই সুন্দর সুন্দর মায়াফান আগুনও বইয়া রইছে, এই নখটি দিয়ে এমনি আচুলন দিয়া নিজের গালের গোস্তরে চিরালাইতে আছে। মন্দবাগের আম্মা, ও আম্মা, সৌন্দর্য দেখাইবা তোমার স্বামীরে, তুমি কেন গিয়া মন্দবাগ বাজারও সৌন্দর্য দেখাও সেলসম্যান রে, তুমি সৌন্দর্য দেখাও ময়মনসিংহ রিক্সাওয়ালারে, তুমি সৌন্দর্য দেখাও বদুল্লারে, কামলারে। না আম্মা না, তোমার সৌন্দর্য দেখার অধিকার ময়মনসিংহের কামলার নাই, ওই ডেলি লেবারের নাই, মন্দবাগ বাজারের কর্মচারী তোমার সৌন্দর্য কেন দেখবে? তুমি অনেক দামি মানুষ গো আম্মা, তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামীয়ে, ঠিক কিনা? বাজাইরা বেড়াইতে তোমার সৌন্দর্য দেখে গেলে তুমি কি বাজাইরা মা বেডি আয়? তুমি কি বাদ্যা বেডি? তুমি বংশাবলী বেডি না? তোমার বাহেদি মসজিদের সভাপতি, তোমার ভাই একটা মাদ্রাসা পড়ে, তুমি দিয়ে আবার ছবি দেখাও নিয়ে আচ্ছা তোরা দুলা ভাই এই বছর উমরা করছে, সাদা লুঙ্গি সাদা ইয়া কিরকম দেখা যায় না? ফরন ফুরেন না দেখলে চাচা কিরকম আরে কান্দে রে, কাপা করে ধরে ধরে। এই দিদি তুমি মাইসের এনে দেখাও আম্মা, তোমার জামাইয়ে সৌদি আরব থাকে, এবারে উমরা করতো গিয়া কাফনের কাপড় পিন্ধা লাইছে, গাও একটা ইয়া দিয়া, তুমি বেরিয়ে দেখাচ্ছে, দেখছেন নি আমার জামাইয়ে গো কত মেহনত করে হজ করতে গেছে গো, যেই গরম দিলে পড়ছে এবারে কাফনের কাপড় পিন্ধা লাইছে, এবারে আমার লেগে কান্দা কান্দা কাপা করে দইরা রাখছে, সেই ছবি। আম্মা তোমার জামাইয়ে উমরা করে, এহরামের কাপড় পিন্দে, কাপা করে দইরা কান্দে, তোমার মতো বেটিয়ে মন্দবাগ বাজারও গিয়ে তুমি উদামুইয়া ঘুরো। তুমি গেছো গা কসবা ফেয়ার এন্ড লাভলি কিনতা কি তাম্মা? কতক্ষণ আগে তুমি কি দেখাইলে ওখান কিতা করতে আসো? ঠিক নি রে? নাম্মা হয় না তো, কামটা হয় না তো, কামটা যায় না তো, কামটা তোমার লোকে যায় না আম্মা। তোমার জামাই গিয়ে উমরা করে আর তুমি গিয়ে কসবা ফেয়ার এন্ড লাভলি কিনো উদাম হইয়া, আরেকবার লোকে ঘষাঘষি করে বইয়া, ঠিক কিনা ক? একটা সিএনজির ভিতরে ফিসে যখন তিনজন বেড়াইত বয়, আম্মা তোমার লেগে কোনো সিটটা খালি রাখে না, কোহেনের কোন বেড়া তোমার লোকে ঘষা দিয়া বয়, তুমি তো শর্মে ভূমি করতে করতে মরণের কথা, ঠিক কিনা? তুমি তো ভূমি করতে করতে মরণের কথা। কোন কোন জাতের বেড়াই আমার শৈল লাগছে, তোমার তো ভূমি ওনের কথা আম্মা, ঠিক নি রে? তুমি গিয়ে কামলারে দানাক বই দাও, কামলারে দানাক বই দেয় আসেনি রে, এই কারবা এইটা শুনে তোমরা করে চাইয়া রইছ। আর আমি যে নিজে দেখলাম এই বেডিয়ে খেলকুটার উঠে রইছে, শার্ট গাও দিয়া রাখছে কুটকুটাই দিকটা, শার্ট গাও দিয়া খের সরাইতেছে না বিডি। আমার লগে যে আসিল তা কইরা বেডি, আমি অসম্ভব, এটা বেড়া কয় না এটা বেড়ি, পরে হাসাই দেখি বেডি। নাউজুবিল্লাহ কোন না কেন? আব্বা কয়টা টেহা বাঁচানোর লেগিয়া আপনার বেডিটারে ময়মনসিংহ কামলার লোকে জুড়া দিছেন, কি করছেন আপনি? টেহা দিয়ে কিতা করবেন? টেহা দিয়ে কিতা করবেন? নিজের বিয়ার উপযুক্ত মাইয়াটারে দিয়া দিছে, এটানির লোকে দান লইতো, নিজের বউয়েরে দিয়া দিছে দান লইতো, কয়টা টেহার লেগিয়া? কয় টেহা? 500, 1000। আপনার বউয়ের ইজ্জত কি 500 টেহা? ময়মনসিংহ কামলায় তো আর এই বাইক কাম হালাইয়া যায় না, কামটার কাম শেষ, কাম না থাকলে নাই আমি হুদু দিয়ে খেলা হুগায় আমার ইয়ে করা। ওই যে তে মজা পেয়ে লেছে তে বেরিয়েতে বাইরা দেয় খায় মশাল্লা, তারপর ডলাও দেখে পইলাম ডলাটা তো করে তলত গিয়ে লিখতেছি গেতে, ঠিক নি রে? তুমি তোমার বউয়ের ইজ্জত শেষ করে লাইছ,
তোমার বিয়ার উপযুক্ত মাইয়ারে দিয়া তারে ভাত বানাইয়া খাওয়াও। হয় না আব্বা, মুসলমানের সাথে এটা যায় না, যায় না, যায় না। আল্লাহর নবী কয়, আমি দেখলাম লোকগুলা বড় বড় এমনি টান্না টান্না চামড়ানি ছিটতে আছে। আমি দেখা কান্দাইয়া পড়ছে। আমি বললাম, জিব্রাইল রে, আমি তো চাইতাম না করছিলাম, কে রে আনছো তো আমারে। কতক্ষণ পরে দেখি সুন্দরী মেয়েরা এইরকম বড় বড় নখ দিয়া নিজের বুকের গোশতগুলা টান্না টান্না ছিটতে আছে। কি দেখলাম গো আয়েশা, কি দেখলাম, কলজায় মানে না। অমন্দবাগের মুসলমান, নিজের বউয়ের বেপরদা করাইও না। কথা যখন শুরু হয়েছে আরেকটা কথা কইয়ালাই, অনেক ফলাফাইন আছে বিয়া কইরা সাইনা বউয়ের ছবি ফেসবুকও দেয়, আছে রে। তা একটা অসুখ তারে জোতা দিয়া ফিটলো, আই মজদ না। তে বিদেশ থেকে বিয়া করছে, তাই ফেসবুকও বউয়ের ছবি দিছে, তোর আর বাবি। আরে অসভ্য, তুই কিতা করলি তুই? আরে তুই কিতা করলি তুই? তুই তোর বউয়ের ছবি দিয়া রয়েছ ফেসবুকে। ফেসবুক একটা পত্রিকা, ওই বন্দবাগ বাজারও রিক্সাওয়ালায় বইয়া বইয়া উদ্দেচার বউটা সাংঘাতিক। কপাল রে তার অন্যরকম রে। তো কি লাভ হইলো? তোমার বউয়ের হলে হেতানি মজা মারে, তোমার শরম আছে? তোমার বউ কি বাজাইরা মানুষের মজা মারুনের লেগে বিয়ে করছিল? তুমি লজ্জা শরম এত কম কেড়ে, এত কম কেড়ে লজ্জা শরম? অনুগ্রহপূর্বক তোমরা যুবকেরা বউয়ের ছবি, মেয়ের ছবি, অনেকে শখ করে বাইয়ার ছবি দেয়। আমি এক শিক্ষিত মানুষের নাম জানি, আপনারা কইলে হাসতে হাসতে মারা যাবেন। এই লোকটা তার মেয়েরে দিয়া এইরকম ভাবে ভিডিও করা, ইয়া করা, পত্রিকা এই সারে টেহা কামাই করে, টেহা কামাই করে। তোর বউ মাইয়া রে, তুই বেটা কি বাজাইরা মাইয়া বানাইয়া টেহা কামাই করতেছ, তোর শিক্ষার নামে তুই কলঙ্ক, ঠিক কিনা? তুই মূর্খ থাকতে এক বালা আছিস, তুই মূর্খ থাকলে এক বালা আছিস তুই, ঠিক কিনা কর? নাদান মূর্খ যায়। তাইলে আমরা কি কথা দাঁড়াইলো? আমাদের মেয়েরা, আমাদের মহিলারা, তারা বেপর্দা হবে না। তারা যাইতে পারবে শুধু 14 জন পুরুষের কাছে। কয়জন? পুরুষের সামনে যাইতে পারবে। কে? শোনো, এদিক দিয়ে বাচ্চারা কথা কয়, তোমরা কেউ শুনো না এদিক দিয়ে? আর এমন ব্যাককল ফোলা হয়, তোরা চিল্লাছে, এখন একটা মাহফিল চলতে আছে। শোনো, 14 জন পুরুষের লোক একজন মহিলা দেখা দিতে পারবে। 1 নম্বরে তার স্বামী, 2 নম্বরে তার বাপ, 3 নম্বরে তার দাদা, তারপরে তার বড়াব্বা। উপরে দিয়া যদ্দূর যাইতে পারো দেখা দিতে পারবো। নিচে দিয়া ফুতের লোকে দেখা দেওয়ান যাবো, নাতির লোকে দেখা দেওয়ান যাবো, বাইকনার লোকে দেখা দেওয়ান যাবো, নিজের আপন বাইকনার লোকে দেখা দেওয়ান যাবো, মামার লোকে দেখা দেওয়ান যাবো, চাচার লোকে দেখা দেওয়ান যাবো, তারপরে স্বামীর লোকে দেখা দেওয়ান যাবো। এরকম 16 জন আর 14 জন। কয়জন? এর বাইরে দেখা দেওয়া কি আরাম না হারাম? আরাম না হারাম? দেখা দেওয়া যাবেন, দেখা দেওয়া যাবেন। তো বলি হুজুর কথার কাম লাগলে পর্দা টর্দা করে যাবেন। আপনি ডাক দিছে, মনে করেন আপনার এই কান্দাত গেছে কাটারিরা, তো যে কোনো মুহূর্তে বাড়ি ফুটে যাবে কোথায়। মনোযোগের সাথে শুনো, কষ্ট হইতে আছে, মাইক সাইডে দেওয়ার দরকার। আর সামান্য একটু সবাই কনা আমিন। বাবা বসো, বসো সোনামণি, বসো। হ্যাঁ আমিন কর। আমরা আমার মায়েরা এমনি যদি মহিলারা সুন্দর হইয়া চলে রে, তারপরে তাবিজ লাগতো না, ফানি ফরা লাগতো না। এই বেডিয়েত্রী যখন এমনি সুন্দরভাবে ইসলাম মান্যা চলবো, এই বেডিয়েত্রের করে যখন বাচ্চা হইব, এটি আল্লাহর ওলি হইয়া জন্ম হইব, ঠিক কিনা? মুসলমান, আমি মাহফিল মনে করছি ওই ফুকুর ফাড়ো, উত্তর ফাড়ো তো কবর, পশ্চিম ফাড়ো তো কবর আছে না, দক্ষিণ ফাড়ো এই যা এই ফাড়টাত কবর, দক্ষিণ ফাড়ো কবর। আমি তো স্কুলটার বারান্দাটা স্টেজ করতো, আমি ওয়াজ করতাম, ভাবলে তো লোক জায়গা হইতো না। কপাল বালা হেন করছে না, হেন তার এত জায়গা নাই। মাসাল্লাহ জায়গাটাও খালি আছি, এখন একটা মাহফিল খাডে,
তারা মাসাল্লাহ খাটাইয়ে মাহফিলটা করছে। জসিম ইতানবি মাসাল্লাহ ভালো বুদ্ধি হয়েছে, ইতানবি সুন্দর করে জায়গাটা করছে, মাহফিলও আমার পছন্দ হয়েছে। তো আজ যে আমি একটা কথা কই, এই লগে তো কবরস্থান। আচ্ছা, এত যে ঠান্ডা গেল এবছর ঠান্ডা কি কম গেছে না বেশি গেছে? কয়েকটা দিন, বেশি দিন না, কয়েকটা দিন সাংঘাতিক ঠান্ডা না? আপনারা জানি কি চিন্তা করছেন কি? আমি আমার আব্বার কবরের কাছে গিয়া আমি আব্বারে জিজ্ঞাসলাম, আব্বা ও আব্বা, বাংলাদেশও এবার তো অনেক শীত পড়ছে আব্বা, আপনার এই যে আমরা এই আমার যখন 11 বছর বয়স তখন আব্বা আপনি মারা গেছেন, 3টা মার্কিন চাদর ফেসাইয়া এই মাটির কবরটা যে আমরা শোয়াইলা আব্বা, এবার দি খুব ঠান্ডা, আপনারা দেশ থাকতে বাচ্চা থাকতে আমরা সরিষার তেল গরম কইরা আপনার ফাও মালিশ করে দিতাম, আপনার শীত লাগতো, আপনি কম্বল গাছ দিয়া রাখতেন, আপনার রাত মৌজা আছিল, ফাও মৌজা আছিল। আমি আব্বারে কানে কানে জিগাইছি, আব্বা এবার যে শীত বেশি পড়ছে, মাটির কবরও 3টা মার্কিন চাদর, কেমনে ঘুমান আব্বা? আপনার শীত লাগে না? আপনি জন্মতে কম্বল টম্বল দিছে আপনি রে? আমি যে শিখাই আব্বা একটা কথাও কয় না। আমি আব্বারে শিখাই, আব্বা আমি যেন মাহফিল পরে আমার মাহফিলের তারা জিগায় কি দেখাইবেন, তো আমার পিএসরে জিগায়, তো পিএসে কয় হুজুরের এটা পছন্দ এটা পছন্দ। তখন তার আব্বা কষ্ট করে রান্না করে, আব্বা আপনি যে কবরও থাকেন কিতা খান আপনি? আমি আব্বারে কতভাবে জিজ্ঞেস করি কেমনে ঘুমান, আপনি কি খান? আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। কতবার আমি জিজ্ঞেস করি, আমি মনেও করতাম পারি না। আমি কত চেষ্টা করি, আমি বুঝি না আব্বা নাই, আব্বা কেমন লাগে। তোমরা যারা এখানে বসছো, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আজকে সবাই মিলে আব্বার লাগে কুদুর দোয়া করাম, আম্মার লাগে কুদুর দোয়া করাম, নিজের জীবনের গোনাটি মাপ চাইয়ালাম, জীবনে যেন আর কোনো দিন গোনা না করন লাগে। বলো আমি। জানি না রে কার আব্বা নাই, জানি না রে কার মা নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমারে যদি কেউ কইতো 1 কোটি টাকা দিলে আব্বা পাইবেন, আমার মনে হয় না 1 সেকেন্ড দেরি করলাম হইলে আমি যেমনে পারি 1 কোটি টাকা দিয়ে হইলো আব্বারে আনতাম, চাইতাম। লাভ নাই, কোটি টাকা দিল আব্বা পাবো না। তোমাদের যাদের আব্বা নাই, আমি জানি তোমরা কল যারা সিন করে, মনে পড়ে গেছে আব্বা কি জিনিস। ফলাফাইন রে মারে দমক দে চোখ বড় বড় করে চাস, তুই কি মা চিন সত্যি? মুরব্বীরারে জিগাইস, এখন না কারেন্ট আইছে, আগে যখন বাচ্চা হবে তখন মহিলাদের মাথার কাছে একটা হারিকেন ডিম করে রাখা দিত। কোন সময় কোন বিপদ হয়, তোর আব্বায় ঘুমায় তোর মারে লইয়া, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আসত। মাঝে মাঝে তোর মায় অস্বস্তি বমি হইয়া যায়, মাথা ঘোরায়, খাইতে পারে না। মাঝরাত হঠাৎ করে তোরা বাদ দিয়া দেহে তোর মায় নাই, গেল কই গেল কই, হারিকেন ভাড়াই দিকে দেহে নাই। আরে গেল কো, লাভ দিয়ে উঠছে, জানালার কাছে গিয়া দেখে জানালার পাল্লাটি খোলা, শিকটির দৈরা দৈরা তোর মায় কান্দে। তোর বাপ পিছে দিয়া গিয়া গা ফিটটা তার দিয়া কয়, কান্দ কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে। এই বয়সে কি আর বাপের বাড়ি, কয় কান্দ কেড়ে। তোর মায় কান্দে আর কয়, আমি তো ঘুমাইতাম রইতাম, পেটের ভিতরে দাঁত কাডু দিয়া গোতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না। আমার আম্মা যারা কবরে শোয়াইছ, আমার আব্বা যারা কবরে শোয়াইছ, কেন উঠতেছ বুঝি না। বাপের জন্য দোয়া হবে, এই কথা শোনার পরেও তোমার উঠার মতো কলজা কেমনে হইল? কেমনে হইল তোমার কলজা? কেমনে সম্ভব? সাদা কাগজে লেখা রাখো, বাবার জন্য দোয়া হবে। শোনার পরে যেই ছেলে উঠে যায়, তুমি একদিন বাপ হইবা, তোমার জন্য দোয়া হবে। শুনলে তোমার ফুতে মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? কেমনে উঠে? সবসময় মানুষ উঠতো মনে কর, বাপের লেগে দোয়া হইব, হইন্য আরে বেহতার না হইলে এটা সম্ভব? কেমনে সম্ভব? আব্বার লেগে আমি দোয়া করতাম না, তা আমি আমার বাপের লেগে দোয়া করতাম না, করবো কেন? ঠিক কিনা কও?
কে দোয়া করবো? আমি দোয়া না করলে, আমি দোয়া না করলে কেন করবো? তুই আব্বা চিনছস, জীবনে 100 শতক জায়গাও কিনতে পারছত না। তোর আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও। তোমার আব্বাই, তোমার আম্মায় মরার আগে এবারে বুড়া মানুষ একটা খেতা সিলাই দিয়া গেছে। এই কম শীতের ভিতরে খেতাটা গাও দিয়ে দো ঘুমাও, কি রঙের গোড়া দৌড়াও। আর তা মনে কয় সবাই মিল্লা এখন তওবা করব, সবাই নামাজের মতো বসে যাও, নামাজের মতো বসে। যারা দাঁড়াই রইছ একটু বসো, ভিতরে এসে বসো। এখন যারা দাঁড়াই রইছেন 1 মিনিটের জন্য বসেন, 1টা মিনিটের লেগে বলো, আমরা তওবা করা মহন। সবাই মিল্লা তওবা করো। আর এই মাহফিলটা টিকাই রাখেন। আমি মুস্তাক ফয়েজি কোনো প্রতি বছর আইতাম পারতাম না। আমার নাই দেখি হয়েছে 29 সাল পর্যন্ত। হানিফ ভাই রেজি গাইও, জসিম রেজি গাইও, 29 সাল পর্যন্ত আমার খালি নাইও। আমি তো আপনারা মুস্তাক ফয়েজি, আপনারাই তো আদর করে আমার বড় করছে। আপনারা দোয়া করেন তো আল্লাহ দেশ বিদেশে নাম হইছে। কিতা করা, অনেকে গিয়া ওই ফানার ফুকের ফার তারা আইসে, তারিখ দিতাম পারছি না। তারপর আরো কহেনের আইসে, টাইমপুরের তারা আইসে, তারিখ দিতাম পারছি। খালি নাই তো বাদ দিয়া কখনো কাঠটা বাদ দেন, কেড়ায় মান্না নিব। এটা বাচ্চাটারে বোয়ান, বাচ্চাটারে বয়াই দেন, দুটা বাচ্চা বয়াই দেন। বসো বাবা, বসো, তুমিও বসো, আজ বসো। সবাই মিললে আমরা দোয়া করাম। কেউ দাঁড়িয়ে, মায়েরা, আম্মা, আমার বইনেরা বনগো, তখন তোবা করাম আমরা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দোকানপাটে যারা আছেন আইয়া পড়েন, আইয়া পড়েন। তোয়াটা কইরা আবার কাম লাগলে ফজর পর্যন্ত দোহানো থাকেন। আয়েন, সবাই আয়েন। এই সুযোগটা পাইতেন না? তওবা করলে মায়ের গর্ভের শিশুটা যেমনি নিষ্পাপ হয়ে যায়, তওবা করার পরে এই বাচ্চাগুলা গুনাহগার বান্দারা মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এই তওবা আমরা। বসো, তোমরা যারা আইসো হন তারা ধরে করে বলো, বলো। মাশাল্লাহ, এই তো লক্ষ্মী সোনা ছেলে, মাশাল্লাহ। অনেকখানো কইলেও বয় নাই, তাই কনের লগে লগে বইয়া লাইছে। বহ, তুমি অনেক ভদ্র ছেলে, মাশাল্লাহ। বহ, ওই নীলগঞ্জে বলে, মাশাল্লাহ, সুন্দর হইছে। হ্যাঁ, আমরা সবাই রেডি? মনটারে নরম কইরা দেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। শোনেন, এটা হলো আমার মাহফিল, আমি দায়িত্ব পালন করে গেলাম। নাগাইশের মাহফিলে আবার গেটাগাটা গেছেন, দেখি হাত তুলেন। দেখছেন এত্রি মাইশের ভিতরে কয়জনের হাত উঠছে? হচ্ছে কামড়া। নাগাইশের দরবারটা আপনার দরবার না। আপনারা যদি করেন এটা মুস্তাক ফয়েজির দরবার, তো লইতো না। তো মন্দবাগের মাহফিল হইল আমার, আর নাগাইশের মাহফিল হইল আপনার। ঠিক কিনা কর? নাগাইশের মাহফিল আমার না, মন্দ আমি যেখানে যাই সেটি হইল আমার। আর আপনার দরবার হইল নাগাইশের মাহফিল হইল আপনারা। আগামী বছর 50 বছর পূর্তি হবে। এখানে যারা আছেন, অনুরোধ সবাই মিলে আমরা 50 বছর পূর্তি উপলক্ষে যে মাহফিল হবে, সবাই আমরা যাব। আগামী বছর সবাই যাব, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমরা এই আগামী বছর জানুয়ারি মাসের 15 তারিখ মুখস্থ করে আনলাম। জানুয়ারি মাসের কয় তারিখ? মাইক বরাবর যেটা আর কি,
মাসে 30 দিন না, এই মাইদের জায়গাটা 15 তারিখ প্রচার হবে, গেট হবে, নানান জায়গায় গেট হবে। এই জায়গায় বিশেষ করে মন্দবাগ বাজারে জসিমকে আমার জসিমে একটা গেট করে দিবেন আপনার সৌজন্যে, ইনশাআল্লাহ। আমার জসিমের সৌজন্যে মন্দবাগ বাজারে একটা গেট হবে, আল্লাহ যেন কবুল করে। আর আপনারা সবাই দাওয়াত পাইছেন, ওখানে 1 বছর আগে দাওয়াত দিয়ে রাখলাম। একজন লোক বাধ্য যেত, তোমরা না গেলে আমি কারে লইয়া মাহফিল করাম, কার লাগিয়া মাহফিল করাম, তোমরা গেলে না মাহফিল সুন্দর, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমি এই 27 সালের জানুয়ারি মাসের কয় তারিখ না? হানিফ ভাই যাইতেন না? আপনি যেতেন না? তো আমার ছাত্র, আমার আদরের যাইতি না? যাইছি 15 তারিখ জানুয়ারি মাসের কয় তারিখ না? আপনার যারা ইমাম সাহেব আছেন আমার মনে করাই দিবেন, সবারই মসজিদে ঘোষণা দিয়ে দিবেন, কইয়া দিবেন। 3য় শুক্রবার। কি শুক্রবার? আপনি যাইতেন না? যাইয়েন ইনশাআল্লাহ, সবাই আমরা যাই। 1 নাম্বার কথা শেষ, আমি দোয়া চাইলাম সবার কাছে। 2 নাম্বার কান্দির ফার গেট দিয়ালান একটা, কান্দির ফার। আর এবার আগামী বছর যেহেতু 50 বছর, লাড়া দিয়ালান একটা। আবু হানিফ ভাইয়ে কান্দির ফার ব্যবসা করে। আরে বিপদের সময় দেখা হয় রে ভাইয়ে ভাইয়ে। এই আবু হানিফ ভাইয়ে কান্দির ফারও একটা গেট দিব, বলো মারহাবা। পারতেন না? কান্দেন কিতে, কান্দেন না? একটা গেট আর কয়টি? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই কনা আমিন। আমরা এখন দোয়া করা। আপনারা তো গেছেন না জসিমে, এবং অনেক ফলাফাইনি মিল্লা গেছে। আমি যেই ডরাইছি, এত ফলাফাইন যে গেছে আমি ডরাইছি। এটা নিগিয়া দেখতে আইছে। আপনি গেলে মনটা বইরা যাবে, আইতেন মনে কইতো না। জসিমে হুদুদি পরে আবার গেছে, পরে শুক্র। আমি কিতা কিনেছে কই ভাল লাগে, এমনি আবার দেখা করতাম আইছি। আসলেও দেখা। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। আমার এখানে এখন 18 একর জায়গা, 1800 শতক, 10টা প্রতিষ্ঠান। আমি যে একটা নতুন কারবার ধরছি, এটা শুনছেন হলে নিচতলায় হাসপাতাল। আমি সারা বাংলাদেশ ও দেশের বাইরে তো অনেক জায়গায় আল্লাহ আমারে নিচে, সব জায়গা দিয়ে দিই মসজিদ আর মাদ্রাসা। পুরাটা বাংলাদেশও একটা ফ্রি হাসপাতালও না, সরকারি হাসপাতালও 10 টাকা টিকিট কেটে ঢুহন লাগে। নিয়ত করলাম আমি মুস্তাক ফয়েজির যেহেতু মাইসুকুদ্দুর সিন ডালাইছে, আমিও শুরু করাম ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়াররা রাহাইয়া কইলাম নিচতলা হাসপাতাল হইব ফ্রি, দোতলায় 3 তলায় মসজিদ, ড্রয়িং করো। এটা নিয়ে ড্রয়িং করছে। আমি যে বিভিন্ন দেশে যাই, সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও করে আইন না, এটা নিয়ে দিছি। তখন এটা নিয়ে হাইক্যা বিরাট বড় করে আমার কাছে লইয়াছে। আমি এটা কি তার এই কয় যে হুজুর ওই যে হাসপাতালের কথা কইতে, নিচতলা হাসপাতাল, দোতলা 3 তলা। আমি এটা দি কত না, ও একটু বড়ই। আমি কিরকম বড়? কয় হুজুর এই মসজিদও নামাজ পড়বো এক লগে 6000 লোক। আর আসতে কো সুবহানাল্লাহ, কয় হাজার লোক? 6000 লোক এক লগে নামাজ পড়ুন একটা মসজিদও। তোমরা সুবহানাল্লাহ যেমনি কইছ, মনে হয় যেন আমরা মন্দভাগে তো 5-6টা এরকম মসজিদ আছে। তোমরা নমুনায় কয় আর কি। এক লগে নামাজ পড়বে 6000 লোক। চারটিখানি কথা, নিচতলা হাসপাতাল ফ্রি। অসহায় গরিব কোনো মতে নিয়ে থাকলে যদি হালাইতে পারো, চিকিৎসা হবে ফ্রি, কোনো টাকা পয়সা নেই। তুমি কি বলছো লাল লাল টুপি, কি বলছো? তো এটা মাইদি দিয়া কথা কর কি হইলো? এটা বেয়াদবি হয়ে গেল না? এটা বেয়াদবি হইলো না? একটা অসুন্দর হইলো না? এটা তুমি তো অভদ্র ছেলে না, তুমি মাইদি দিয়ে এটা কোয়াটা, এটা সাংঘাতিক একটা বেয়াদবি করে লইছো। আল্লাহ যেন তারে মাফ করে দেয়। সবাই কনা আমিন। বাবা, এতগুলা মানুষের সামনে নিজের পরিচয় সুন্দরভাবে তুল্লা ধরতে পারলে তুল্লা ধরবা, আর নইলে খারাপভাবে তুল্লা ধরার দরকার নাই। তো একটা লোকে যদি কয় ফেলার ফলার গাড়ারে, তো সবে শেষ, তোমার সবে তো শেষ। এই জিন্দিগিটার আর কি দাম আছে? আল্লাহ যেন আমাদেরকে ভদ্রতা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে। সবাই কনা আমিন। সবাই পড়ে না আমিন। তা আমি এই শুরু করলাম। শুরু করার আগে আমি কইলাম এটা মসজিদরা করতে, হাসপাতালরা করতে কত টাকা খরচ হইতে পারে? ইঞ্জিনিয়াররা আমারে কইল যে হুজুর এটা খরচ হইব 30 কোটি টাকা। কয় কোটি? আমি সত্য ডরাইছি, কারণ 30 কোটি তো আর 4টিখানি কথা না। আমি কইলাম যে আরে বেড়া, এত বড় টেহা কই পাবো? 30 কোটি কি খেলা কথা? কই হুজুর একটা নিয়ত করে শুরু করে। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমার যদি তুমি বাঁচাই রাখো, সুস্থ রাখো, সারা বছরে তো মোটামুটি প্রোগ্রাম করি, হয় মারো, না হইলে মসজিদও, না হইলে ফাগরি প্রদান,
নইলে মসজিদ উদ্বোধন, নইলে নতুন বাড়ি করছে, এমনি এমনি তো করতে আসি। আল্লাহ তুমি আমার সুস্থ রাখলে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আমি 1 বছরের হাদিয়া ইনশাআল্লাহ আমি আমার মসজিদে দিয়া কাম শুরু করতে চাই। আমিন কইতেন না? আমি 1 বছরে ড্রাইভারের বেতন, তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া হানিফ ভাই জমাইলাম 25 লাখ। জসিম কো 25 লাখ। কয় লাখ? 25 লাখ জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের একতলার ছাদের ঢালাই হয়েছে। এই সেপ্টেম্বর মাসের 19 তারিখ 25 সালে দোতলার ছাদের ঢালাই হয়েছে। অহন কলাম দিয়ে উঠছে, জিগাইলাম ইঞ্জিনিয়ারের ছাদ করতে কিতা লাগবো? কয় 35 টন রড লাগবে, 40,000 ইট লাগবে, 50 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, পাথর লাগবো, সিলেট স্যান্ড লাগবো, মিলিয়ে জিলিয়ে এডি লাগবে। আমি কইলাম আর করবার কিতা? তো 2 ছাদ যখন দিয়া লাইছি 3 নাম্বারটাও ফারাম ইনশাল্লাহ। ফারামনি ইনশাল্লাহ, আল্লাহ করাইবে, আল্লাহ করাইবে, আল্লাহ কোরআনের বাহির তো না। আমি গতকালকে জমা ফইরা দরবারতে বাড়িয়েছি। আমি চাইছেন এই পর্যন্ত কত টাকা খরচ করলাম, হিসাব করে চাইয়া দিই 6 কোটি 66 লক্ষ টাকা এই গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে। মারহাবা বলবেন না? 1 টাকাও ঋণ নেই। এই 6 কোটি 66 লাখের ভিতরে কোনো হাওলাইত্যা টাকা নাই, সবগুলা ক্যাশ টাকা খরচ করছি। দোকানে কিছু টাকা কম বেশি মানুষ পায়, কিন্তু এই টাকা 6 কোটি 66 লক্ষ টাকা আমি ক্যাশ, আমি মোশতাক ফৈজি নিজের হাতে আমি খরচ করছি। তো আমি দিছি 25 লাখ না। বাহিতে হাইলো করতে, বাহিতে করতে আইলো শুনলে আপনার আশ্চর্য হবেন। আমি গেছি মালয়েশিয়া, ওয়াজ করতাম, তো দিনও আরতাম পারি না। কবে বিলে কিতা কইতাম, মুরব্বী না কিতা আরতাম পারি না। দেখলেই তার ডাক দিয়ালা রাইতের মাঝে 12টা একটা। আমি কাইছা হ্যাঁ তো দিন রাত নাই, নিরাপত্তার কোনো অভাব নাই, চুরি ডাহাতি নাই। তাই মনে করছে আচ্ছা একটু আডি। এই রাইতের 12টা একটা সময় আটতাম লইও একতে দেখি ওই যে অফিসের ডিউটি শেষ করিয়া ফুটা করে আটতে আছে, ঠেলার লগে গেছে গিয়া আবার ফিরে আইছে। হুজুরে দি আমি হুজুরে তোমরা জ্বালায় বড় বিপদে আছি আমি। এত রাইতে 1 লাখ লাখ দূর আটতাম পারি না তোরার লেগিয়া। তে ফকেটতে এই মালয়েশিয়ান তেহারে কয় রিঙ্গিট, তে ফকেটতে 200 রিঙ্গিট বার করে রাখো হুজুর মসজিদের লেগে রাখছিলাম, ফাইসি দিয়া দেই। আমাকে দিয়া দাও না, মার হাবা কইতেন না? কতভাবে যে আল্লাহ, কতভাবে সৌদি আরব গেছি, কতবার উমরা করতাম। এই বাংলাদেশের আমার ছেলেরা, সোনার ছেলেরা যারা ক্যাম্পে চাকরি করে বিভিন্ন এলাকায়, ক্যাম্প ওই যে যারা এই বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে, এই ক্যাম্পে তারা আমারে নিছে, নিয়ে সেটা কত টাকা যে আমারে দিছে এইটা আমি লই আইন না, এই আগাইতে আছি। বিভিন্ন দেশে গেছি, আল্লাহ নিছে। আল্লাহ আরও ইনশাল্লাহ কয়েক দেশ, এই বছর রমজানেও কয়েক দেশে সফর করার পরিকল্পনা আছে। 5 দেশে ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা। ওইখান থেকে আসার পরে তারপরে আবার মাহফিল, তারপরে আবার হজ যাওয়ার নিয়ত করছি। হজের তাইয়া তারপরে আমেরিকাতে যাওয়ার একটা লাইন। মার হাবা কোন না কেন দেখছেন আপনারা দোয়া কিনা কেমন লাগছে? ওয়াটা ডাকাইশের মুস্তাক হয়ে গেল আমেরিকা। আশ্চর্য মার হাবা কয় না রে। আল্লাহ কত জায়গা নিতে আছে, কত মানুষের লোকে পরিচয় করাইতে আছে। একদিন আমি মাদ্রাসাত নাই, হঠাৎ করে পরের দিন আমি যখন মাদ্রাসাত গেছি হানিফ ভাই, ফলাফাইনে কো হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? কো হুজুর একটা হগিন্নি বেডি, এবিডি ভিক্ষা করে সন্ধ্যার আগে দিয়ে মসজিদের কাছে দিয়ে যাইতেছে। এবিডি আমরা ডাক দিয়া কয় হো ফিরসা হুজুরির এত বড় কিতা বানাইতে আছে। কয় মসজিদ আর হাসপাতাল। কত তোমরা খাড়ি আসেনি মাদ্রাসা? আছে তো ফলাফানি গিয়া খাড়ি এনে দিছে পরে এবিডি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া খেড়িয়ে খেড়িয়ে কানতে আছে। কয় ফিরসা হুজুরে কইও সবসময় তো ভিক্ষা করে বাইক নিলাম, আর যারটি মসজিদে দিয়া গেলাম গা আমার লেখা কোথাও দোয়া করতো। সুবহানাল্লাহ কইতেন না? আপনি চিন্তা করতে পারেন আমি সারা রাত ঘুমাইতাম বাজার কয় কি থাকে হগিন নিবেডি ভিক্ষার সবজি চাউল ডাইলা দিছে, কেমনে শব্দ আল্লাহ কেমনে কবুল করে দেখেন। আমি তো থাকতাম না, আমি মুস্তাক ফৈজি কি সারা জীবন থাক? একদিন আমি মরে যাব। হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, এই মাদ্রাসা থাকবে,
এই এতিমখানা থাকবে। আপনাদের গ্রামেও যদি কোনো এতিম থাকে যে বাপ মারা গেছে, বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরে লেখাপড়া হয় না, আমার জসিম, আদরের জসিমের সাথে দেখা করবেন। জসিমে মোটর সাইকেলও বোয়াইয়া তারে নিয়ে আমার এতিমখানা দিয়েইব। তার পায়জামা, তার পাঞ্জাবি, তার লুঙ্গি, তার গামছা, তার চিকিৎসা, তার চুল কাটন, তার ভাত খাওয়ার, তার যা কিছু লাগে মুশতাক ফয়েজি ইনশাআল্লাহ তার দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। যদি কোনো এতিম বাচ্চা থাকে পাঠাই দেবে। এরপরে মনে কর অনেকের জামাই বিদেশ থাকে, ফলাফেনে কথা শুনে না, মায়ের চেষ্টা করতেছে তারে মানুষ বানাইতে পারে না। আমার এখানে ভিআইপি শাখা মাদ্রাসা করছি, আমার আদরের জসিম দেখে আসছে ভিআইপি শাখা। গেইটো তালা দিলে তে হারাই যাওয়ার ভয় নাই। 18 একর জায়গার উপরে তে দৌড়াদৌড়ি করবো, বিকালবেলা খেলবো, তে সুন্দর করে পরিবেশতে দুধ খাইবো, ডিম খাইবো, সুন্দর করে তে যেন বাইরে উঠতে পারে। এই জন্য ভিআইপি হেফসখানা করছি, ভিআইপি শাখা। এটার ভিতরে যারা টাকা পয়সা খরচ করতেন পারেন তারা নিয়ে দিয়েইবেন। মানুষের মতো মানুষ বানাই দেওয়ার জন্য আমি চেষ্টা করার, বানাইবো কারা? আল্লাহ। আমার চেষ্টা করো না, আমি চেষ্টা করতে আছি। আজকেও মাহফিল শেষ করে সুজা নাগাই জায়গা, আগামীকালকে মাদ্রাসা খোলা, আমার অনেক কাজ, অনেক পরিকল্পনা। বাচ্চা কাটার জন্য খেলনা কিনে আনছি হানিফ ভাই, ওই ইয়াতে এই খেলনা প্লাস্টিকের। তারপরে দোলনা বানাইতে আসি, বাচ্চারা খেলবো। হুদা মেন নৃত্যা ফোড়া দিলে হইতো না, আনন্দ দেওয়ান লাগবো। এখান থেকে দুল খাইবো, ফরবো, আবার ছোটো ঘোড়া আছে তো, এখান থেকে ঘোড়ার মধ্যে উঠে দুল খায়, ছুটা ফলা হয় না। আমার দেখি একদিন একটা হাত দা আছে, হুজুর উঠবেন নি? আরে রেখে আমার ওজন লইব নি, আবার ফিসে দিয়া বন, তার ফিসে দিয়া দিলে বইতাম। ছোট মানুষদের বুঝ জানা তার সাথে নিকটে বাড়াবা কর না কেন? এই আগাইতেছি তিল তিল কইরা। এটাই আপনারা চেষ্টা করবেন, সমাজটা আরো দূর উন্নত করণ লাগবো। আমরা সারা জীবন মন্দ বা লেহাপড়া আগে কমা ছিল, হন কম থাকতো গেরি। আগে দি সনের গড়া ছিল, হন বিল্ডিং হয়েছে গেরি। আগে যেমন সনের গড়েতে বিল্ডিং হয়েছে, আগে কম শিক্ষাতে এখন বেশি শিক্ষা হইতে হবে, ঠিক কিনা? আমার ছেলেরা যেন বখাটে না হয়, আমার ছেলেরা যেন দুষ্টামি করবে, বাচ্চাকে তো দুষ্টামি করবে, কিন্তু আমার ছেলেরা বেয়াদব হইতে পারবে না, ঠিক কিনা? সোনার মানুষ বানাইতে হবে। আপনারা লইয়া যাবেন, যার টেহা নাই, মা আছে বাপ আছে, মেহনত করে রাখার লইয়া যান, ফ্রি ফরাই দেন। টেহা পয়সা তো কমাই কম বেশি করিয়ে, তাই আপনার ফুতের পিছিয়ে কয় টাকা খরচ করলেও তো কলজাটা শান্তি, যে একটা ফলারে আলেম বানাই দিতাম পারলাম, একটা ফলারে হাফেজ বানাই দিতাম পারলাম। আপনার কাছে দোয়া চাই, আমার মসজিদরা লাগিয়া খাস করে দোয়া করবেন। কয়দিন পর ইনশাল্লাহ 3 তালার সাদরা দেন, শুনছেন তো কিতা কিতা লাগবো। কেউ যদি মনে করেন মন্দবাগের একজন যে হুজুর ইনশাল্লাহ আপনি এত বড় মসজিদ করতেছেন, আপনি তো আমরার মানুষে, তা আপনার মেহনতকে আমরার মেহনত না, ইনশাল্লাহ হুজুর আমি 20 বস্তা সিমেন্ট এই অটু দিয়া ফাটাই দেন মন্দবাগতে অথবা নয়নপুর বাজারতে ফাটাই দিবেন, কোনো সমস্যা নেই। মসজিদে গিয়া লাগবো বলে দরবারও নিয়া 20 বস্তা সিমেন্ট দিয়া, 10 বস্তা সিমেন্ট দিয়া, 5 বস্তা সিমেন্ট দিয়া মরতেন না। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ফুট বিদেশ তাহে দিয়া দেন বলে ফুতরে হুজুরে যাত তোরা মসজিদ করতে আসুন সত্যি, আমি ইনশাল্লাহ হ্যাঁ তো ফাটাই দেওয়ান লাগবো, অথবা নিজে লইয়া যায়। আচ্ছা আমি মাফ করে দিলাম, আমার কোনো অভিযোগ নাই। আচ্ছা এটা হইতে পারে, এটা মসজিদে গিয়া বেয়াদবি আল্লে গিয়া কষ্ট পাইতেছে তা না। আচ্ছা থাক, অসুবিধা নাই, আমার কোনো অভিযোগ নাই, তার প্রতি কোনো কষ্ট হয় তারে কইবেন, হুজুরে কইছে তোমার ব্যাপারে হুজুরের কোনো অভিযোগ নাই, হুজুরে মাফ করে দিছে। হ্যাঁ সারছে কথা হয়েছে, সবাই কোনা আমিন। এই ভাই অসুস্থ মানুষ, উনি ইনশাল্লাহ 2 বস্তা সিমেন্ট দিব নিয়ত করছে, দিব, উনি ফাটাই দিব, আমারও তো আর দিত না। আমি মুস্তাক হয়ে যে আত্মহত্যা খাওয়াই না মানুষ না, জীবনে ইশারা ইঙ্গিতে কোনো মুড়িদের তো ভাষটা হাদিয়া নিছি না। আমার অসংখ্য ছাত্র তারারও ইশারা ইঙ্গিতে কোনো দিন হাদিয়া নেই নাই আমি কইয়া যে আমার তোরা দেচ্ছা গেরে, এরকম আমার কোনো কথা কেন না, কথা কেন না, আমার কোনো এরকম ইচ্ছাও নাই, নিয়ত নয়। সবাই মিলে আমরা আজ্ঞায়ামও মসজিদরা করা। যদি কেউ মনে করে আমার পুরি আদরের জসিম, আমার কলজার টুকরা আরও ফলাফাইন আছে, কেউ যদি মনে করেন 10টা বস্তা সিমেন্ট দেবেন, 20টা বস্তা সিমেন্ট দেবেন, মসজিদও দিবেন, আমারই দিতেন না, আসেন নি একজন বলে হুজুর ইনশাল্লাহ আমিও 10 বস্তা সিমেন্ট দিয়ে দেন, ফাটাই দেবেন ইনশাল্লাহ সাদের আগে। একজন আছেন এখনো 20 বস্তা কিনা, জসিমুদ্দিনে 20 বস্তা সিমেন্ট দিব, মই ফাটাই দিয়ে। হ্যাঁ এই এখনো কাজ চলতে আছে, ফাটাই দিয়ে কামড় লাগাই না। আর আছেন নি কেউ? মাশাল্লাহ 5 বস্তা ফাটাই দিবেন ইনশাল্লাহ কিনা। সাকিবে কত? 5 বস্তা। হেবাটা কত বস্তা? হ্যাঁ 2 বস্তা ফাটাই দিবেন মাশাল্লাহ। আর কেউ আছে? খুশিবাসীর বিষয়, মসজিদও দিবেন,
আল্লাহর নবী কি কথা কইয়া রাখছো, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? কে? আমাদের ওদুদ মেম্বার সাহেবের ছেলে স্বপন আছে। হেন স্বপন কো? স্বপনে মসজিদে 20,000 টাকা দিবে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। এই স্বপনে নাগাইশ মসজিদে 20,000 টাকা দিব। মারহাবা কোন না কেন? আর কেউ আছে খুশি মনে? হ্যাঁ, হাজি নুরু মিয়া, উনি অসুস্থ, ওনার ছেলে 20 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ তুমি এটার উসিলা, হারে ফুতের বাপের লেগে মন কান্দে রে আল্লাহ, এটার উসিলা তুমি তার আব্বার শেফায়ে কামেলা নসিব করে দাও। সবাই কোনা আমিন। আর কেউ আছে? হ্যাঁ, এবার ইয়াকুব আলী মিয়া কয় বস্তা দিবে? ইয়াকুব আলী মিয়া বই বই কানছে রে, ওই আব্বা আম্মার কথা যে মনে পড়ছে, আমি যে কইছি কল যাই তো মানছে না। কবে ধরে আব্বা দেখে না, আব্বাকে ডাক দিতে পারে না। উনি দিব 10 বস্তা। কেডা? আব্দুল জলিল মিয়া, উনি উত্তরপাড়া বন্ধ সারুয়া। আরে সারুয়া কত মাহফিল আমি করছি। সারুয়ার আব্দুল জলিল মিয়া, উনি দিব 10 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো। শানু ভাইয়ে বন্ধবাড়ু উত্তরপাড়া, মাশাআল্লাহ, শানু ভাইয়া 1000 টাকা নগদ দিছে। মারহাবা কর না কেন? কেডা? মুস্তফা। আরে সব বুড়ো হয়ে গেছে রে। মুস্তফা মিয়া এবার 3000 টাকা দিছে। মারহাবা কর না কেন? মসজিদ আমারে না, হ্যাঁ, মোহাম্মদ রাসেল সরকারে মসজিদে 1000 টাকা দিছে। আল্লাহ দিঘির ফুটবফার রাসেলে ফুবি দিয়েও কি বাড়ি হয়ে গেছে গহ? আগে তো ফুবি দিয়ে বাড়ি আছিল না গো, অর্ধেক রয়েছে। আর বাহির অর্ধেকটা রাখছি কিতা গেরাও দিয়া নাও। কই জুয়েল কই? সিলেটের জুয়েল কই? সিলেটের বাড়ি রাজমিস্ত্রির কন্ট্রাক্টর জুয়েল এবারাই দিব 10 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ আছে? দিয়েন, খুশি মনে দিও না, এটার ভিতরে বরকত বেশি। একবারে 5 লাখ টাকা দিয়ে লাইছে, 10 লাখ টাকা দিয়ে লাইছে, এইটাতে এই টাকাটির দাম বেশি, ঠিক নেই? হেবাটা আছে কোটি কোটি, আর আমরা গরিব মানুষ, আমরা এটি দেওয়ান মানে অনেক কষ্টের বিষয়। এখনে যারা আছেন দাও। মোতালেব মন্দবাগ 1000 টাকা দিছে। শ্রীপুরের এক ভাই, ও শ্রীপুরের মানুষ আইসে রে, তার নাম কইছি না, কোনো ক্ষতি হইব নি? আচ্ছা, শ্রীপুরের তারাও আইসে। আল্লাহ, আগে কইতাম মনে নাই, আমি বুঝছি না শ্রীপুরের তারা বেড়ে যাই পড়বো। শ্রীপুর ঈদগাতে আবার মাহফিল করে এলাম, ব্যাগের ভিতরে যেই লুক হইছে রে, সারা বেড়া হয়েছে। মারহাবা বলো। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, খুশি মনে দিছেন, এই খুশিটার দাম বেশি। তবে আমার একটা আবদার হইল, আমার মায়েরা বোনেরা আছে হেন, আর এখন আমাদের পুরুষ লোকরা, কলজার টুকরা যুবকরা আছে, সবাই মিল্লা একটা লুক আমরা খালি যাই, আমরা 2 টাকা দেব। আচ্ছা, কে রে দিল? হুজুর 2 টাকা দিয়ে কি তা করবে? আপনি 2 টাকা দিলেও মসজিদ দেবো, না দিলেও মসজিদ দেবো, কিন্তু আপনি 2 টাকা দিয়ে শরিক হইলেন। আমি চাই আমরা সকলে শরিক থাকতাম। আল্লাহর কাছে যেন কইতাম পারি, আল্লাহ আমরা সকলে মিল্লা তোমার ঘর মসজিদ বানাইছি, সকলে মিল্লা আমরা 1 জান্নাত কুদুর জাকাত দিয়ে দিও। আমিন কোন না কেন? মাশাআল্লাহ।